রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘ কি ব্যর্থ? অনেকের মনেই এমন প্রশ্ন ঘুরপাক খেলেও তা মানতে নারাজ ঢাকায় নিযুক্ত সংস্থার আবাসিক সমন্বয়কারী রবার্ট ওয়াটকিন্স। জানান, সব সমস্যা সমাধানের দায়িত্ব জাতিসংঘের একার নয়। এক্ষেত্রে সবাইকে এগিয়ে আসতে হবে। এজন্য গড়ে তুলতে হবে আঞ্চলিক ঐক্য। তার মতে, রোহিঙ্গাদের জোর করে নোয়াখালীর ঠ্যাঙ্গারচরে পুনর্বাসন করা হলে সংকট আরও বাড়বে। এসব নিয়ে রবার্ট ওয়াটকিন্সের সাথে কথা বলেছেন মোর্শেদ হাসিব। জাতিগত কোন্দলে নিরাপত্তাহীনতার শঙ্কায় মিয়ানমারের রাখাইন অঞ্চলের মানুষেরা নিরাপদ আশ্রয় খুঁজে নেন বাংলাদেশে। ৮০ দশক থেকেই সমস্যাটি দানা বাঁধতে শুরু করে। মানবিক দৃষ্টিতে পালিয়ে আসা এসব মানুষকে এদেশের নাগরিক সুবিধা নিশ্চিত করে আসছে সরকার। সেই যাত্রায় বাংলাদেশের সঙ্গে জাতিসংঘ সহ অন্যান্য তথ্য সংস্থাও সংকট সমাধানে বহুবার উদ্যোগ নিলেও মিয়ানমারকে আলোচনার টেবিলে বসাতে পারেনি জাতিসংঘ। তবে কি ব্যর্থ তারা? জবাবে সংস্থাটির ঢাকার আবাসিক সমন্বয়কারী জানান, সব সমস্যার সমাধানের দায়িত্ব জাতিসংঘের একার নয়। Every crisis is not a problem for the UN to solve. It's for the collective international community to solve. সকল সমস্যা সমাধানের দায়িত্ব কি জাতিসংঘের একার? সেটা তো হতে পারে না। এক্ষেত্রে দুই দেশকে আগ্রহী হতে হবে। বাংলাদেশ রোহিঙ্গাদের সকল নাগরিক সুবিধা নিশ্চিতে যা করছে তা সত্যিই প্রশংসার যোগ্য। আমরাও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। সাম্প্রতিক মিয়ানমারের ভয়াবহতা নাড়া দিয়েছে বিশ্ববাসীকে। সবাই এখন চোখ রাখছে মিয়ানমারকে আলোচনায় বসতেই হবে। তার মতে, এই সমস্যা সমাধানে প্রয়োজন আঞ্চলিক ঐক্যমত, যা মিয়ানমারের উপর বাড়তি চাপ সৃষ্টি করবে। Not just of the United Nations, but all of the regional countries that are interested in a better development in Myanmar. আঞ্চলিক চাপ সৃষ্টি হলে মিয়ানমার বাধ্য হবে। ইতোমধ্যে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া সরব হয়েছে। এটি সমস্যাটি সমাধানের ইতিবাচক ভূমিকা রাখবে। রোহিঙ্গা নাগরিকদের জীবন সুবিধা নিশ্চিত করতে কক্সবাজার থেকে নোয়াখালীর ঠ্যাঙ্গারচরের স্থানান্তরের পরিকল্পনা নিয়েছে সরকার। তবে তা যেন বন্দুকের মুখে না হয়, সেদিকে লক্ষ্য রাখার পরামর্শ এই সমন্বয়কারীর। We don't want to see a situation, and I'm sure the government of Bangladesh doesn't want to see a situation where refugees are forced to relocate at the end of a gun. দেখুন, এই পুনর্বাসন যদি বন্দুকের মুখে হয়, সেটা কিন্তু সমস্যা আরো বাড়াবে, কমাবে না। কিভাবে কি প্রক্রিয়া এই পুনর্বাসন হবে তা পর্যবেক্ষণ করেই আমরা সেখানে সহযোগিতা করব, তার আগে নয়। গেল বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে রোহিঙ্গা সমস্যা সমাধানে টাস্কফোর্সের বৈঠক হয়। এতে গেল বছরের অক্টোবরের পর থেকে আসা মিয়ানমারের নাগরিকদের একটি তালিকা তৈরির সিদ্ধান্ত হয়, যাদের যাচাই বাছাইয়ের পর ফেরত নেওয়ার আশ্বাস মিলেছে মিয়ানমার থেকে। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা।